যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমাদের আজমল চেয়ারম্যান চাচা তোদের বাসু চেয়ারম্যানের সাথে একটা মিটিং করতে চায়। কি কস? চেয়ারম্যান চাচার কথায় যেটা মনে হইল, বিষয়টা খুবই সিরিয়াস এবং গোপনীয়। আগে কোন তো নয়ন এই সাহস কেন করব? সে আজমল চেয়ারম্যানের এলাকার লোক, আজমলের বরগাছাসী। সে যদি এই এলাকায় আইসা আমাগর ইভারে পড়ায়, তাহলে তো আজমল কি করব? তার জমি জমা সব কাইরা নিব, ক্ষতি করব। এই যে তোমরা দুজন ঝগড়া বাদ দিয়ে একটা বিহিত বাইর করো। আমি কিন্তু নয়ন ভাইয়ের কাছে পড়ুমই পড়ুম। দাঁড়াও। তোরা আবার আইসুস, আবার আমার সামনে এসে দাঁড়াইছুস। সেদিনের অপমানে কি তোকে একটু লজ্জা শরম হয় নাই? আজকে রাস্তা ফিরি নাই আপু, আজকে একটা স্পেশাল কাজ আছে। আজকে রাস্তায় টোল দিতে হবে, ফুলের টোল। কি চাস তুই? এত অপমানের পরেও তোর মন ভরে নাই? আজকা কোনো কিছু চাইতে আসে নাই, খালি একটা সত্যি কথা কইতে চাই। আমি আসলে জানি না এটা ভালোবাসা নাকি নাকি প্রতিশোধের খেলা। তুমি যখন আমার সামনে আসো, আমার বুকের ভেতরে আগুনটা দাও 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 করে চলতে থাকে। সেই আগুন কেমনে জানি ধপ করে আবার নিভাও যায়। এই গোলাপটা হইল আমার ভেতরে সেই আগুনের রং। যদি আমার জন্য তোমার মনের মধ্যে কোনো জায়গা থাকে, তাইলে এটা নাও। হাসাইলি আমারে। নিশ্চয়ই আমার নতুন কোনো নাটক বানাইছস, আর সেটা এখন অ্যাপ্লাই করতেছস। তোর সাহসের কিন্তু তারিফ করতে হয়। দে ফুলটা দে।
কেমনে ভাবলি যে তোর মতন একটা গুন্ডা পোলারে আমি ঘৃণা না করে ভালোবাসমু? তুই ঠিকই কইছিস, তুই না একদম গোলাপের মতো। বাইরের থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু ভেতরটা একদম কাটা আর বিষ। আমার এটা মাথায় ধরে না যে আমারে তানহারে প্রপোজ করার মতন সাহস আর কলিজা তুই কই থেকে পাস? শোন, এই অপমান যদি তোর জবাব হয়ে থাকে তাইলে আমি এইটাই মাইনা নিলাম। আর একটা কথা মনে রাখিস, আমার এই আগুন যদি তুই নিভাইতে না পারিস তাহলে এই আগুনে সব ছারখার হয়ে যাবে। আমি দাবানল জ্বালাই দেবো। যা আমার সামনে থেকে যা। এখন আগুন হইব, আগুন 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 খেলা। কি? তার মানে মারুফ আবার শুরু করছে? এই ফোলা ওই তানহা মাইয়ার ফিসা নিয়ে এখনো সারে নাই না? এই ফোলাটারে নিয়ে যে আমি কি করি? আজমল্লা, তোর কারণে নয়ন আমারে অপমান করছে। তোর মাইয়া আবারও আমার নাতির অপমান করে। এইবার আমি তোরে নির্বংশ করব, আমি নিজ হাতে তোরে মারুম। দাঁড়া, হাই ডাক তোর বাপেরে ডাক। একবার থাপ্পড় খেয়ে আশ মিটে নাই না, আবার গেছে স্যান্ডেলের বাড়ি খাইতে। আল্লাহ, ই আল্লাহ, আপনি আমার সহায় হন, আমার এই দুনিয়া থেকে তুইলা নেন আল্লাহ। আল্লাহ, আমার আর সহ্য হয় না আল্লাহ। ইয়া মাবুদ, রহম করেন, আমার উপর রহম করেন। চুপ, একদম চুপ। আজাইরা মানুষগুলো তেজ অনেক বেশি হয়ে গেছে। তেজ কেমনে কমাইতে হয় সেইটা এই ফুল নূর ভালো করেই জানে। জি 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 আমি জুলাসে পাঠাইছি। ভেন্যু কোথায়, মিটিংয়ের বিষয়বস্তু কি, কে নিয়ে আলাপ করব, সব জানি না, আমি আপনারা আবার জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর মিটিংয়ের কী সিদ্ধান্ত হয় সেটাও আমি আপনার জানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, রাখি 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 রাখি। জুলাস, জি স্যার। তোর যেটা কাজ দিছিলাম, কাজটাকে তুই করছিলি? কোন কাজটা চাচা? ওই যে বাচ্চু চেয়ারম্যান লগে একটা মিটিং ফিক্সড করতে কইছিলাম। জি চাচা, কইছি। ওই যে বাসু চেয়ারম্যানের যে চেলা রুস্তম, ওটা ঢাকায় আনছিলাম। আনাই কইছি যে আপনি বাসু চেয়ারম্যানের সাথে মিটিং করতে চান। তা এটা শুই না বাচ্চু কি কইলো? চাচা, ওইখান থেকে এখনো কোনো উত্তর আসে নাই। রুস্তম বলছে আগে বাসু চেয়ারম্যানদের জানাবে। মিটিংয়ের ভেন্যুর কথা কইছিলি? কইছি চাচা। না, আপনার কথা মতো এটা বাসু চেয়ারম্যানের উপরে ছাড়ছি। বলছি যেটা নিরপেক্ষ জায়গা ঠিক করতে। তো চাচা, এই যে মিটিংয়ের কথা শুনে আমার মনে হইলো যে রুস্তম মিয়া 1000 ভোল্টের একটা শর্ট খাইছে। ভালো ভালো, শখ খাওয়া ভালো। এখন আমাকে শুধু অপেক্ষা করতে হইব। চাচা, চাচা মানে ওই যে গুগল ভাইরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে যদি এইভাবে হাওয়া হয়ে যায় পরে আবার আমাদের ঝামেলা হবে না তো চাচা? না মানে চাচা, আমি বলতে চাচ্ছি যে গুগল ভাইয়ের কাছে যদি কোনো তথ্য থাকে, বা ধরেন কেউ যদি তারে খেলায় নেয়, তাহলে পরে আবার আমাদের বিপদ হবে না তো? সব তথ্য নড়ে জুলাস। মাঝে মাঝে মানুষজন নিজের ভারেই নিজে ডুববে যায়। ওই গুগল তেমনই একজন। কিন্তু চাচা, আপনি তো যে গুগল ভাইরে খোঁজার কথা কিছুই বলতেছেন না।
সব সময় সবাইরে খোঁজার দরকার হয় না রে। কেউ কেউ অদৃশ্য হয়ে গেলে খেলাটা খুব সহজ হয়ে যায়। কিন্তু চাচা, গুগল ভাই যদি হঠাৎ করে সামনে আসে আর এই বাসু চেয়ারম্যানের কানে যদি কিছু লাগায় দেয় তখন কি হবে? আরে জুলাস, তুই অযথাই ভয় পাইতেছস। শোন, ওই গুগলের মতো মানুষ নিজেরাই মাঝে মাঝে পাতা ফাঁদে পা দেয়। আর যদি হঠাৎ করে সামনে এসে হাজির হয়, সেটা সামলানোর ক্ষমতা কিন্তু আমার আছে। চাচা, আপনি তো আসলে সব কিছুই আগে থেকে ভাইবে রাখেন। কিন্তু চাচা, আমি না মাঝে মাঝে আজ করতে পারি না আপনার আসল খেলাটা কি। সবটা বুঝার দরকার নাই রে জুলাস, বুঝছস? তুই শুধু একটা কথা মনে রাখবি, তুই হইলি আমার ছায়া, আর ছায়া কখনো আলোর উৎস বুঝতে চায় না। ছায়া শুধু সাথে সাথেই থাকে, বুঝছস? জি চাচা। তাহলে প্রশ্ন করার আর কোনো দরকার নাই। আর গুগলের কথা আর একবারও উচ্চারণ করবি না, কারণ সামনে অনেক বড় খেলা অপেক্ষা করতেছে। আমি শুধু চাই তুই পুরা মন দিয়া ছায়ার মতো সব সময় আমার পাশে পাশে থাকবি। জি চাচা, আমি আপনার সাথেই আছি, আর আপনার কথাই শেষ কথা। যা। চল চল চাচা খারান, আপনার একটা খবর আছে। খবর? কি খবর রুস্তম? আজমল চেয়ারম্যান জুয়েলার্সে দিয়ে খবর পাঠাইছে, সে আপনার লগে মিটিং করতে চায়। আজমল আমার লগে মিটিং? হঠাৎ এই সময়? কি ব্যাপার রে? এইটা তো সে খোলাখুলি কিছু কয় নাই। আপনি রাজি থাকলে সময় এবং জায়গা সেটা আপনারই জানাইতে কইছে। তবে সে নিরপেক্ষ ভেন্যুর কথা মাথা রাখতে কইছে। আজমল আর আমি এই দুই চেয়ারম্যান একসাথে বসবো? এটা কি সহজ কথা? হঠাৎ কেন বসতে যাইতেছে রে? কোনো গোপন কারণ না হইলে আজমল চেয়ারম্যান এত নরম স্বরে আপনার ডাকতো না। আমার তো সন্দেহ হইতেছে রে রুস্তম। কয়দিন আগে শবনমের সাথে দেখা হয়েছিল। আজমল কি সেটা বুঝে ফেলাইছে? আপনার কি ধারণা ব্যাপারটা সেই দিকে গড়াইছে? কে জানে। আজমল আমার এই মিটিং এ ডাকতেছে, এটা একটা ওর ফোন দিয়ে হইতে পারে, কারণ লোকজনের সামনে আমার লজ্জায় ফেলতে চায় সে। চাচা, অনুমান কইরা ভয় পাওয়াটা ঠিক হইব না। না যেতে উপায় নাই, আর যদি না যান তাহলে তো সে আপনার দুর্বলতা পেয়ে যাব। আজমল কি ভাবে আমি ভীতু মানুষ? আমি ওর চোখের দিকে তাকায় কথা কইতে পারব না? আরে সেটা তো আমিও কইতেছি, আপনি যাবেন তবে ঠান্ডা মাথায়। সে যেন কোনোভাবে বুঝতে না পারে আপনি তার কোন দিক নিয়ে চিন্তিত। রাজনীতির মাঠে যে আগে আবেগ দেখায় সেই কিন্তু হারে। তুই ঠিকই কইছস। আমি কেমন জানি দোটানার মধ্যে পড়ে যাইতেছি। আজমল আমার চিরশত্রু, সে আমার মিটিং এ বসতে চায়। নিশ্চয়ই বড় কোনো ফোন দিয়েছে। চাচা, আপনি রাজি হয়ে যান। রাজি হয়ে যাওয়া মানে কি জানেন? খেলাটা নিজের হাতে রাখবেন। তুই ঠিকই কইছস। ভয় দেখাইলে আমি ভয় পাবো না, তাই খেলাটা খেলবো নিজের নিয়মে। আপনি কোনো চিন্তা করেন না, আপনি তার ফাঁদে পা দিয়েন না। আর যদি সত্যি সত্যি আজমল চেয়ারম্যান তার বইয়ের ব্যাপারটা তোলে, আমি তো সেখানে থাকুম, চিন্তার কোনো কারণই নাই। আলোচনাটারে আমি অন্যদিকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি আজমল চেয়ারম্যানের মিটিং এ যাবো। একটা কথা মনে রাখিস, এটা খালি মিটিং না, এই মিটিং এর মধ্যে লুকায় আছে আগামী দিনের যুদ্ধের শুরু। চাচা, বুঝতে পারছি আপনি কোনো চিন্তা করেন না, ভয়ও পায়েন না। দিন শেষে আমরাই জয়ী হব। চলেন। চল, এটা একটু সাবধান, রাত থাকবি, সতর্ক থাকবি। ওরে নিয়ে আপনি চিন্তা করেন না।
আরে আরে শালাবু, গায়ে ইয়ে নিয়ে মানে জ্বর নিয়ে কেউ এত কাজ করে? না না, কোনো সমস্যা নাই দুলা ভাই, আমি ঠিক আছি। খারো খারো, আমি তোমার একটু ইয়ে খাওয়াই দিই, মানে মানে পানি দিয়া ওষুধটা খাওয়াই দিই। ওষুধ আনতে নেই মন গেল? আরে মনের কি আর তোমার দিকে ইয়ে করার সময় আছে নাকি, মানে তাকানোর সময় আছে? সে আছে তার কলেজ, ইলেকশন, মানে আসো তো আমি তোমার ওষুধটা খাওয়াই দিই। না 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 দুলা ভাই, আমি খাইয়ে নিতে পারুম, আপনি দেন আমার কাছে ওষুধটা। তারাও তো কি যে করোনা শালাবো, মানে তোমার একটু ইয়ে করার আমার সুযোগ, সেবা করার সুযোগ দাও। এই বাড়ির মানুষজন তোমার লোকে যেই ব্যবহারটা করে বুঝছো, আমার তো কলিজাটা কেউ ইয়ে হয়ে যায়, মানে অঙ্গার হয়ে যায়। তুমি আসো। ধরো, এটা তুমি ধরো। হ্যাঁ ধরো, এটা নাও, হা করো। আপনি আমার হাতে দেন, আমি খাইয়ে নিতে পারবো। হা শালাবু, দুলা ভাই আপনি আমার হাতে দেন তো, হাতে আমি খাইতে পারুম। অসুবিধা নেই, হা করো না। ওরে আমার দরদ রে। দৃশ্য তো এখানে ভালোই চলতেছে, তা কষ্ট করে পরে খাওয়াই দিবা কেন? নিজেই খায় ফেলানো ওষুধটা। পানি খাও। ওষুধ আনতে গেল ইমন, নিয়ে আসলা তুমি। ঘটনাটা কি? আনছো তো আনছো ভালো কথা, তা রিয়ার মতো একটা জোয়ান মাইয়ারে ট্যাবলেট খাওয়াই দিতে হইব কেন? রিয়া কি ট্যাবলেট খাইতে পারে না? না, ইয়ে মানে হয়েছে কি, বড় সুইট ও বলে কোনো কথা নাই। ওই যে অনেকেই কিন্তু ইয়ে করতে পারে না, ওই যে ট্যাবলেট, ওই যে ইয়ে মানে গিলতে পারে না। ও গিলতে পারে না, তাই না? কি রিয়া, তুমি কি ট্যাবলেট গিলতে পারো না? হ্যাঁ আপা, পারি তো। পারে। আর কোনো কথা আছে তোমার? না, আর কোনো ইয়ে নাই, কথা নেই। আমার চোখের পলক ফালানোর আগে তুমি এখান থেকে চইলা যাবা। আর রিয়া, তুমি কেমন ধারার মাইয়া গো? হ্যাঁ, দুলা ভাই সম্পর্কে যতই ভাই হোক, সে তো পরপুরুষ নাকি? আপা আপনি ভুল বুঝতেছেন, বিশ্বাস করেন আমি কিন্তু দুলা ভাইরে কই নাই আমার ওষুধ খাওয়াই দেওয়ার। বারণও তো করো নাই নাকি? পরপুরুষের লোকে ঢলাঢলি করতে মজাই লাগে কোনটা? সিসি আপা আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি কইতাছেন? শোনো, আর যদি তোমার দুলা ভাইয়ের লগে আজকের মতো এরকম লটর পটর করতে দেখি, সাবধান কিন্তু। ভাইয়া, খাতা দেখে কি গবেষণা করো? এই মোরগ ফুল গাছ আমার আব্বার খুব পছন্দের। কি আম্মা, তাই না? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তোমার একটা কথা জিগাই। তুমি তো জানো না যে তানহা এবার দুইজনেই কিন্তু আমার বান্ধবী। তুমি তানহারে কইছো তুমি পড়াবা, কিন্তু এবারে তুমি না করে দিচ্ছ পড়াইতে। কাজটা কি তুমি ঠিক করছো? আমাগো এবারে বাড়িতে এসে পড়াবি তুই? ওমা, সে কিনা ডাইরেক্ট মুখের উপর নিষেধ করে দিল। এবারে পড়াইবো না, আবার ওইদিকে যায় আজ বলে মাইয়ারে পড়াইবো। এটা কি মাইনে নেওয়া যায়? আমি কি আমার স্বাধীন ইচ্ছা মতো কাজ করতে পারুম না ওগো ভয়ে? কে কি ভাবলো তাই নিয়ে ভাবলে আমার জীবন চলবো? খালি একটুক আমি জানি আমি ভুল কিছু করি নাই।
পরিস্থিতি বুঝে আমি সিদ্ধান্ত নিচ্ছি। ওকে ওকে ফাইন। নয়ন ভাই যে আমার পড়াইতে রাজি হয়েছে শুধুমাত্র এটা না, আজকে সন্ধ্যার বেলা সে আমাকে পড়াইতে আসবে।